राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার ২য় অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। আগের শ্লোকে মাত্রা স্পর্শে তিতিক্ষার কথা বলা হয়েছে। এখন তিতিক্ষার ফলে কি হবে পরবর্তী শ্লোকে তা বলা হয়েছে। জং হি ন ব্যথয়ন্তাতে পুরুষং পুরুষস্যভ সম দুঃখ সুখং ধীরং সোহমৃততায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমরতা লাভ করেন। ব্যাখ্যা: মানুষ প্রায়শই পরিস্থিতির পরিবর্তনের বিচার করে, যা বদলানো সম্ভব নয়। যুদ্ধরূপ পরিস্থিতি প্রাপ্ত হয়েও অর্জুন সেটি পরিবর্তনের চিন্তা না করে নিজ কল্যাণের চিন্তা করেছেন। এই কল্যাণের চিন্তা করাই হলো মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। জ্ঞানী ধীর ব্যক্তিগণ সুখ ও দুঃখে সমভাবাপন্ন থাকেন। অন্তঃকরণের বৃত্তির জন্য সুখ ও দুঃখ পৃথকভাবে প্রতিভাত হয়। সুখ দুঃখ ভোগ করায় পুরুষই হেতু হয় এবং প্রকৃতিতে স্থিত হলেও সেই হেতুটিই কার্যকারী হয়। যখন সে স্বস্বরূপে স্থিত হয় তখন সুখ বা দুঃখ ভোগ করার কেউ থাকে না। সুতরাং স্বস্বরূপে স্থিত হলে সে সুখ ও দুঃখে স্বভাবতই সমভাবাপন্ন হয়। ধীর মানুষদের এই মাত্রা স্পর্শ অর্থাৎ প্রকৃতির পদার্থ ব্যথা দেয় না। প্রাকৃত পদার্থ সহযোগে যে সুখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা এবং তার বিযুক্তিতে যে দুঃখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়। কিন্তু যার দৃষ্টি থাকে সমতার দিকে, তাকে এই সকল প্রাকৃত পদার্থ সুখী বা দুঃখী করতে সক্ষম হয় না। সমতা দিকে দৃষ্টি থাকায় অনুকূলতার জন্য সেই সুখ অনুভূত হলেও তা ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই সুখের স্থায়ীভাবে কোনো ছাপ পড়ে না। এইরূপী প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই দুঃখ অনুভূত হলেও তা ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই দুঃখ স্থায়ীভাবে কোনো ছাপ ফেলে না। এইভাবে সুখ বা দুঃখের কোনো ছাপ অন্তঃকরণে না পড়ায় সে ব্যথিত হয় না। এর অর্থ হলো যে অন্তঃকরণে অর্থাৎ হৃদয়ে সুখ বা দুঃখের জ্ঞান হলেও সে স্বয়ং সুখী বা দুঃখী হয় না। এইরূপে ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ তার মধ্যে অমরতা লাভ করার সামর্থ্য এসে যায়। সামর্থ্য এবং যোগ্যতা এলে সে অমরত্ব লাভ করবেই। এর ফলে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই, কারণ তার অমরত্ব প্রাপ্তির স্বতঃসিদ্ধ। সুতরাং এইগুলির সংযোগে ও বিয়োগে নিজের মধ্যে যে বিকার মানা হতো তা ছিল ভ্রান্তি। মনুষ্য জন্ম সুখ আর দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয়, বরং সুখ দুঃখ ছাড়িয়ে মহৎ আনন্দ পরম শান্তি প্রাপ্তির উদ্দেশ্যেই সৃষ্ট। যে আনন্দ সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। আমরা যদি অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি, অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা লিপ্সা থাকে, তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সৎ ব্যবহার করতে সক্ষম হব না। অনুকূল পরিস্থিতির সৎ উপযোগ করার সামর্থ্য যদি আমরা প্রাপ্ত করতে পারবো না, কারণ অনুকূলতার সৎ উপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয়, যার জন্য অনুকূলতার সৎ উপযোগ হয় না, শুধু ভোগই হয়। এই নিয়মে প্রতিকূল ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কায় যদি আমরা শঙ্কিত হই, তাহলে প্রতিকূলতারও সৎ উপযোগ হয় না।
কিন্তু ভোগ হয়, ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না। আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ হয়ে থাকবো আর দুঃখী হতেই থাকবো। অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রীগুলি সুখ, আরাম, সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাতে সন্তুষ্টি হয়, তাহলে সেটি অনুকূলতার ভোগ হয়। কিন্তু জীবন ধারণের পক্ষে প্রয়োজনীয় বস্তু ব্যবহার করে অবশিষ্ট সুখ সামগ্রীগুলিকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয়, তাহলে তা হবে অনুকূলতার সদুপযোগ। অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই বলেই বুঝতে হবে। এতে দুঃখীদেরও দাবি আছে। মনে করো আমি লক্ষপতি, তাহলে আমার লক্ষপতি হওয়ার সুখ হয়, অহংকার হয়, কিন্তু এইরূপ তখনই হয় যখন আশেপাশে আর কোনো লক্ষপতি না থাকে। কিন্তু আমার প্রতিবেশী বা বন্ধুবান্ধব প্রত্যেকেই যদি কোটিপতি হন, তাহলে কি আমি লাখপতি হওয়ার সুখ পাবো? কখনো নয়। সুতরাং আমাকে লাখপতি হওয়ার সুখ অভাবগ্রস্তেরা, দরিদ্ররাই দিতে পারে। তাই এই সুখ সামগ্রী যেগুলি আমি প্রাপ্ত হয়েছি, সেইগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখ ভোগ করতে থাকি, তাহলে আমি কৃতজ্ঞতার দায়ে দোষী হব এবং তার ফলে অনর্থ পরম্পরা চলতেই থাকে। কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে সেইগুলি দুঃখী ব্যক্তিদের দান, সেই জন্যই ওর সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করা আমাদের অবশ্যই কর্তব্য। এবার চিন্তা করতে হবে প্রতিকূলতার সদ উপযোগ কিভাবে করা যায়। সুখের ইচ্ছা এবং আশায় দুঃখের কারণ। প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে। সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা, সুখের আশা পরিত্যাগ করে দিই, তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না। যেমন রোগীকে কটু থেকে কটুতর ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না, বরং এই ভেবে সে প্রসন্ন থাকে যে ওই ওষুধে তার রোগ দূর হবে। তেমনি কারো পায়ে গভীরভাবে কাঁটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বার করার জন্য ছুঁচ দিয়ে গভীর গর্ত করে। সেটি অত্যন্ত পীড়া দেয়, সেই ব্যথায় সে কষ্ট পায়, ব্যাকুল হয়। তবুও সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও, কাঁটা আর বের করতে হবে না, কাঁটা বার করে চিরকালের মতো ব্যথা দূর হবে। এই কথা ভেবে সে কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে। এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে, কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা, এই হলো প্রতিকূলতার সদ উপযোগ। যদি সে কটু ওষুধ গ্রহণে বা কণ্টক উত্তোলনের ক্রিয়ার দুঃখ পেত, তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ, যাতে পরিণামে তাকে ভীষণ কষ্ট পেতে হতো। আমরা যদি সুখ দুঃখ উপভোগ করতে চাই, তবে ভবিষ্যতেও আমাদের ভোগজনিতে অর্থাৎ স্বর্গ, নরক ইত্যাদিতে গমন করতে হবে। কারণ সুখ দুঃখ ভোগ করার স্থানই হচ্ছে স্বর্গ আর নরক। আমরা যদি সুখ আর দুঃখ ভোগ করতে থাকি কিন্তু দুঃখে সমভাবাপন্ন না থাকি, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি, তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না। চতুর্থ শ্লোকে ভগবান বলেছেন যে সাংসারিক পদার্থসমূহ অনুকূল এবং প্রতিকূলতার দ্বারা সুখ এবং দুঃখ প্রদান করে এবং এইগুলি গতিশীল, অর্থাৎ আসেও যায়, চিরস্থায়ী নয়। কারণ এগুলি অনিত্য, অর্থাৎ ক্ষণস্থায়ী। এগুলি প্রাপ্ত হলে সেই ক্ষণ থেকে এগুলির লয় হতে থাকে। এগুলি সংযুক্তির সঙ্গে সঙ্গে বিযুক্ত হওয়া শুরু করে। এগুলি আগেও ছিল না, পরেও থাকবে না এবং বর্তমানেও সর্বদা লয়ের পথেই চলেছে। এগুলিকে ভোগ করে আমরা কেবল আমাদের স্বভাবই নষ্ট করছি। সুখ দুঃখের ভোগী হয়েই চলেছি। সুখ দুঃখের ভোগী হয়ে আমরা ভোগজনী প্রাপ্ত হচ্ছি। কারণ আমরা কি করে মুক্তি পাব? আমাদের যদি ভুক্তিতেই অর্থাৎ ভোগেই রুচি থাকে, তাহলে ভগবান কি করে মুক্তি দেবেন? সুখ দুঃখ যদি এইভাবে উপভোগ না করে,
তাহলে আমরা সৎ ব্যবহার করি, তবেই আমরা সুখ দুঃখ অতিক্রম করতে পারবো এবং মহৎ আনন্দ অনুভব করতে পারবো। স্বরূপ হলো অস্তিত্ব রূপ। স্বরূপে কোনো বিকার থাকে না। দেহকে নিজের বলে নিলেই কিন্তু বিকার আসে। অতএব দেহে নিজের স্থিতি মেনে নিলে আর কোনো মানুষই ব্যথারহিত হতে পারে না। ব্যথারহিত হওয়ার তাৎপর্য হলো প্রিয় বিষয় প্রাপ্ত করে হর্ষিত না হওয়া এবং অপ্রিয় বিষয়ের সম্মুখীন হয়ে উদ্বিগ্ন না হওয়া। ব্যথারহিত হলে মানুষের বুদ্ধি স্থির হয়। সুখ দুঃখদায়ক পরিস্থিতিতে দুঃখী বা সুখী হওয়াকে ব্যথিত হওয়া বলে। সুখী বা দুঃখী হওয়া হলো সুখ দুঃখের ভোগ। ভোগী ব্যক্তি কখনো সুখী হতে পারে না। সাধকের সুখ দুঃখ ভোগ না করে সুখ দুঃখের সৎ ব্যবহার করা উচিত। দুঃখদায়ক সুখদায়ক পরিস্থিতির প্রাপ্তি হয় প্রারব্ধ দ্বারা, অর্থাৎ ভাগ্য অনুসারে, এবং সেই পরিস্থিতিকে সাধন সামগ্রী মনে করে তার সৎ ব্যবহার করায় প্রকৃত মনুষ্য। এই মনুষ্যত্বের দ্বারা অমরত্ব লাভ হয়। সুখের সদ্ব্যবহার হলো অপরকে সুখী করা, তাদের সেবা করা, আর দুঃখের সদ্ব্যবহার হলো সুখের ইচ্ছা পরিত্যাগ করা। দুঃখের সদ্ব্যবহার করে সাধক দুঃখের কারণ অনুসন্ধান করেন। দুঃখের কারণ হলো সুখের আকাঙ্ক্ষা। যিনি সুখ এবং দুঃখ ভোগ করেন সেই ভোগীর পতন হয়, আর যিনি সুখ দুঃখের সঠিক ব্যবহার করেন সেই যোগী সুখ দুঃখ দুয়ের ঊর্ধ্বে উঠে অমরত্ব লাভ করেন। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শুনলাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।